রামপুরহাটে বেসরকারি স্কুলের শিক্ষকের হাতে ছাত্রী নির্যাতন, আটক শিক্ষক ও তার স্ত্রী। স্কুলের শিক্ষক মানি ছাত্রীদের নিরাপত্তা ও শিক্ষার আশ্রয়স্থল, কিন্তু সেই শিক্ষকের হাতে নির্যাতিত হতে হলো একাধিক ছাত্রীকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রামপুরহাটে। রামপুরহাট পুরসভার 14 নম্বর ওয়ার্ডের সন্দীপুর এলাকার একটি বেসরকারি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটেছে। অভিযোগ, স্কুলের জীববিদ্যার শিক্ষককে আলম ও তার স্ত্রী মাসুমা আলম ছাত্রীদের মারধর করেছেন। এতে অসুস্থ হয়ে প্রায় 12 জন ছাত্রীকে ভর্তি করতে হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্কুলের পরিচালন কমিটির সঙ্গে ওই শিক্ষক দম্পতির সম্পর্কে টানাপোড়েন চলছিল। আজ স্কুলে কে আলম যখন ক্লাস নিতে যান, ছাত্রীরা তার ক্লাস বয়কট করে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, শিক্ষক ও তার স্ত্রী ছাত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং পরে চুলের মুঠি ধরে ছাত্রীদের মারধর করেন। ঘটনাস্থলে কিছু ছাত্রী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত শিক্ষক ও তার স্ত্রীকে আটক করে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং নির্যাতিত ছাত্রীরা বর্তমানে চিকিৎসাধীন। স্থানীয়দের অভিযোগ, স্কুলে নিয়মিত প্রশাসনিক বিশৃঙ্খলা চলছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসীরা। উন্তু নূরে নায়রা, আপনি হোস্টেল ইনচার্জ, ঠিক কি ঘটেছিল আজকে বলুন তো? আজকে ঠিক আমি সে সময় এসে বুঝতে পারিনি। আমার বাড়ি থেকে আসতে একটু দেরি হয়েছিল, মোটামুটি 7:30 নাগাদ ঢুকেছিলাম। তো এসে দেখি যে এখানে আরেকজন শিক্ষক আছেন, শুধু স্যার। ওনার ক্লাস মেয়েরা পছন্দ করেন না বলে মেয়েরা বলছে আমরা ক্লাস করবো না। ওই নিয়ে খুব অ্যাওয়াজ হয়েছে। এটা টোটালি মিশনের ইন্টারনাল ব্যাপার। এর থেকে আমাদের মারধর তো হয়েছে বাচ্চাদেরকে, বলছে ওরা বাচ্চা অ্যাওয়াজ হয়েছে সত্যি খুব অ্যাওয়াজটা হয়েছে। ক্যাওয়াস আর মারধরের মধ্যে পার্থক্য আছে তো? মারধর না ক্যাওয়াস, কোনটা হয়েছে আপনি বলুন? ক্যাওয়াজ হয়েছে, এবার হয়তো একটু হাতুটাহুটি এটা হয়েছে। আমি কিন্তু ওখানে প্রত্যক্ষদর্শী ছিলাম না, আমি একটু হোস্টেলের দিকে ছিলাম, আমি একাডেমিক বিভাগের দিকে সেভাবে ছিলাম। আচ্ছা, খুরশেদ আলম কি পদে রয়েছেন এখানকার? উনি একজন বায়োলজি টিচার, অতিথি শিক্ষক। আমি এসে পেরেছি উনি শিক্ষক, মানে উনি তো অন্য এক জায়গায় চাকরি করেন। আমি ওনার পার্সোনাল ব্যাপার জানেন না। কতজন বাচ্চা অসুস্থ হয়েছে? সত্যি কথা বলতে কি আমার মানসিক সেরকম অবস্থাও নেই যে আমি বুঝতেও পারছি না কতজনকে আমি পাঠিয়েছি, অনেকজনকেই আমরা পাঠিয়েছি। তখন কি, যখন মারধরটা হয় তখন কি স্কুল শুরু হয়ে গেছিল? না, আমি আর কিছু বলতে পারছি না। মারধরের কারণ আমি সত্যি কথা বলতে কি এটাই জানি যে ওনার ক্লাস মেয়েরা নাকি পছন্দ করে না, তাই ওরা একটা কমপ্লেন জানিয়েছিল আমরা ক্লাস করবো না। এখন উনি ক্লাস নিতে চান, আমার কাছে এটুকুটাই জানা আছে। মেয়েরা এবং এটা ওনার ওপরের সঙ্গে হয়তো ম্যানেজমেন্টের সাথে হয়তো ওনার কিছু একটা প্রবলেম আছে, আমি আর কিছু জানি। মেয়েরা ঠিক কি অভিযোগ জানিয়েছিল? মেয়েদের অভিযোগ এটাই, মেয়েরাও তো জানিয়েছে ওনার ক্লাস করবো না, এইটুকুটা। কেন? কারণ হয়তো ওনার ক্লাস হয়তো পছন্দ নয়, এটাও হতে পারে। কেন করতে না পছন্দ তো কিছুটা একটা উল্লেখ থাকবে। কারণ আচ্ছা, আপনার নাম? আমি এখানে হোস্টেল ইনচার্জ, হোস্টেল নূরে নায়রা। ম্যাডাম, একটা বাচ্চা লাগবে, একটা বাচ্চার ভিতরের ইন্টারনাল তো আমরা জানতে পারিনি। আমরা বাইরে এখানে আমাদের একটা রক্তদান শিবির হবে, তার জন্য আমরা প্রস্তুতি করছিলাম। একটু চেঁচামেচি হচ্ছে, দেখলাম কিছু মেয়ে অসুস্থ হয়েছে, নিয়ে যাচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে এলাম। কারা নিয়েছে অসুস্থ মেয়েদের? মানে এখানে যারা টিচার ছিলেন তারাই নিয়েছেন এবং এলাকার যারা। কি করে অসুস্থ হলো বাচ্চারা? আমরা ভিতরের ব্যাপারটা যেটা অতটা বলতে পারবো না, যেটুকু শুনলাম বাইরে থেকে, যে এখানে একটা মানে যিনি ছিলেন চার্জে উনি মারা গেছেন। সেই জায়গাটা ভ্যাকেট হওয়ার পর এখানে ওনার নামটা আমি ঠিক জানি না, যে এখন উনি এখানকার হেড হতে চাইছেন, কিন্তু এবং উনি এখানকার টিচার। উনি এখন বাইরে যারা ভালো ভালো টিচার নিটের যারা ট্রেনিং দিতে আসছেন, উনি ওদেরকে মানে ক্লাস করতে দেবেন না। কিন্তু ছাত্রীরা কিন্তু এনার পড়াশোনার যে কোয়ালিটি ওদের অনেক ভালো, তাই জন্য ওনাদিকে চাইছেন ছাত্রীরা। এই ব্যাপারগুলো নিয়ে ছাত্রীদের সঙ্গে এই ভদ্রলোকের কিন্তু ভদ্রলোক ছাত্রীদের ওপর প্রেসার ক্রিয়েট করেন যাতে ওই টিচাররা বাইরে থেকে এসে না পড়ান। ঠিক আছে, ছাত্রীরা সেটা মেনে নিতে পারেননি, তার জন্য এনারা ছাত্রীদের ওপর মানে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ এবং ওনাদেরকে এমনকি চুল ধরে টানা, বোতল ছুঁড়ে মারা এবং এনাদেরকে ভয় দেখানো। আমরা শুনেছি যেটা ভয় দেখাচ্ছেন, এবং এর জন্যে ছাত্রীরা একটা আতঙ্ক তৈরি হয় ছাত্রীদের মধ্যে, এবং এনারা অসুস্থ হয়ে যাচ্ছে। কতজন অসুস্থ হয়েছে? তাই আমরা 10 জনের 16 জনকে হসপিটালাইজড করেছি আমরা।
আমরা প্রশাসন এসছেন, বিষয়টা তারা দেখছেন এবং যে যথাযথ আইনে যা আছে তারা। কি নাম আপনার? আমার নাম রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, উচ্চ মঞ্চ। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। যখন তখন আমরা শুনেছি ঝামেলা হয়। কি পদে আছেন এই আছেন উনি বা ওনার স্ত্রী কি মাসুমা আলম? কোথায় বাড়ি ওনাদের? ওনাদের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে আপনার মার্গেরাম, কিন্তু এখানে ধুলুডাঙ্গা রোডে থাকেন। দিয়ে হ্যাঁ বলুন, দিয়ে কি হয়েছে? আপনি কি পদে আছেন? আমি দেখাশোনার পদে আমি আছি, আর বাড়ির মালিক হচ্ছে। কিন্তু যখন তখন স্টুডেন্টের সঙ্গে যারা ম্যানেজমেন্ট হিসেবে আছেন তাদের সঙ্গে, তো ওনার কোনো একটা রাইট হয় না। কেন কি আপনি আসবেন, ছেলে মেয়েদেরকে আপনি টিচ করবেন, লেখাপড়া যেটা আছে আপনার কর্তব্য শেখাবেন, আপনি চলে যাবেন। কিন্তু উনি চাইছেন কি আমি এখানকার কিছু, আমাকে কোনো পদ দেওয়া হোক, ম্যানেজার করা হোক বা কিছু এরকম ব্যবস্থা করা হোক আমার জন্য। কিন্তু এটা আমাদের পক্ষে বা যিনারা এখানে আছেন আরও সব, ওনাদের পক্ষে কিছু নেই। কেন কি এটা এই সংস্থাটা আপনার হেড অফিস আছে খড়গপুর হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে, তো এটা আমাদের মধ্যে কিছু নেই। কিন্তু উনি যখন তখন এসে এরকমভাবে ঝামেলা করেন, বা আজকে পড়াতে এসে মেয়েদের ক্লাস করতে দেয়নি এবং সবকে বলেছে কি তোমাদের পড়া টড়া হবে না, পড়ার মধ্যে অসুবিধা, এরকমভাবে যখন তখন করেন। এখানে শিক্ষা অর্জন করতে এসছেন বিভিন্ন জেলা থেকে মেয়েরা, উনি এসে এই বিঘ্নগুলো সৃষ্টি করেন। এটা আমার মনে হয় বাচ্চাদেরকে মারধর করা হয়েছে। হ্যাঁ, ওই এটা চুল ধরেছে বা ছাঁকড়িয়েছে মেয়েদেরকে। এটা উচিত মোটেই নয়। কারা করেছে এটা? এটা ওই আলম সাহেব কি নয়, আলম সাহেব আর কে? আলম সাহেব বা ওনার স্ত্রীকে অবশ্য আমি দেখি, কেন কি ততক্ষণে আপনার আলম সাহেবকে দেখি। আচ্ছা, আপনারা কি চাইছেন এবার? দেখুন, আমাদের সমাজ অনেক পিছিয়ে আছে, আমরা চাইছি কি সুস্থভাবে লেখাপড়াটা হোক এবং ছেলে মেয়েরা এখান থেকে, যেমন কি অনেক মেয়েরা আপনার কেউ মাস্টারি সার্ভিস পেয়েছে, কেউ স্বাস্থ্য ডিপার্টমেন্টে পেয়েছে, কেউ আপনার আরও ডাক্তার হয়েছে। আমরা চাইছি কি এখান থেকে ভালো করে লেখাপড়া করে বেরিয়ে যাক, অত সুস্থ সমাজ থাক, আমরাও থাকি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ডালিম। আপনি? আমি দেখাশোনা করি বা এই বিল্ডিং মালিক আমি। আচ্ছা, এই কতজন শিক্ষক আছেন এখানে? কতজন শিক্ষক? তো স্যার অনেকে সাবজেক্টের আছে, অনেকে আছে। স্থায়ী শিক্ষক আছেন? হ্যাঁ, স্থায়ী শিক্ষক আছেন। স্থায়ী শিক্ষক বলতে গেলে ম্যাডামরা আছেন, আর যিনি ম্যানেজমেন্টে এখন আছেন ইমতিয়াজ সাহেব আছেন, আয়শা ম্যাডাম আছে, ওনারা নিজেই বাকিরা বাইরে থেকে হাই স্কুলের টিচার। বাকিরা বাইরে শিক্ষক হিসেবে। হ্যাঁ।